কদিন ধরে খেলছো? যে করে কেউ বলতে পারো, ধর তুমি বলো। ম্যাম আমি খেলতে হচ্ছে 1 year 2 months। 1 year 2 months. How about you? ম্যাম আমি এখনো 3 থেকে 4 মাস। তোমার? How many months, years? কত বছর, কত মাস খেলছো? বল ফুকলা দিদি বল, কোনো অসুবিধা নেই, বল যা মনে আসছে বল। 2 বছর খেলছো? very good। যখন শুরু করেছিল আরো ছোট ছিল? ওর দাদা হচ্ছে পাশে। ও দাদার পাশে? তুমি কত বছর? 4-5। তোমাদের খেলার ইচ্ছে আছে তো? কে ধোনি আর কে যুবরাজ শুনি একটু। যুবরাজ কে? টাইম কে যুবরাজের? 2 3 4 5। ধোনি? সবাই ধোনি। জার্সি নাম্বার 7 এর ভক্ত সবাই। আচ্ছা, আর দেখো তোমাদের ওই লেভেলে পৌঁছাতে হবে। তুমি শুধু ফ্যান হলে হবে না, ইউ ওয়ান্ট টু রিচ দ্যাট লেভেল, কারেক্ট? কি করতে হবে? শুধু এসে প্র্যাকটিস করলে চলবে না। বাড়িতে কি খাচ্ছ থেকে শুরু করে কখন উঠছো, কখন ঘুমাতে যাচ্ছ, কি করছো, সব কিছু কিন্তু এফেক্ট করবে তোমার পারফরমেন্স, ঠিক আছে? স্যাররা যা যা বলছে, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োর বুক স্কুলে, সেটা আমি বলছি। ওনারা যেটা বলছেন আউট অফ এক্সপিরিয়েন্স, কমপ্লিট এক্সপিরিয়েন্স, নিজেরা ওই লেভেলে খেলেন, ওই লেভেলে খেলেছেন আগেও, পুরো একটা জার্নি কমপ্লিট করেছে। সো ইট ইজ নট বাই দ্য বুক অনলি, ইট ইজ অলসো বাই এক্সপিরিয়েন্স। নিজেরা করতে পেরেছেন বলে ওটা, ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের দিচ্ছে। ওটা শুনবে, কমপ্লিটলি শুনবে, মানে ফ্রম স্টার্ট টু এন্ড, পুরো কমপ্লিটলি, ডোন্ট মিস আ থিং। ওরা ওরা যদি 4টে পয়েন্ট বলে 3টে করলাম তার মানে হয়ে গেল না। when you're only 75% done, you're not 100% done, correct? You have to be 200%, not even 100%. স্যার যেটা বললো প্লাস তার উপরে করবো, কিন্তু কখন করবো, ভুল কিছু করবো না, স্যারকে জিজ্ঞেস করে করবো। ইচ্ছা কিন্তু থাকা উচিত যে 200% করবো, ঠিক আছে? নিউট্রিশন ওয়াচ করো, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তুমি হ্যামবার্গার খেয়ে তুমি যদি খেলতে নামো, তোমার পারফরমেন্স আরো কমে হবে। এটা বেবি ফ্যাটও হতে পারে, সো দ্যাট উইল চেঞ্জ, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন। বাট খেটে যাও, হার্ড ওয়ার্কের কোনো শর্টকাট নেই, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে উই উইল ট্রাই টু ক্রিয়েট অ্যান অ্যাভিনিউ ফর ইউ। তোমরা যখন ক্লাস 3-তে পড়ো, 4-এ পড়ো, 5-এ পড়ো, তারপরের লেভেলে উঠতে চাবে, এক্সাম দিয়ে উঠতে হবে। এক্সামটা ভালো কখন করবে, যখন পড়াশোনা করে যাবে এক্সামটার জন্য, রাইট? এখানে প্রিপারেশনটা তোমরা করবে, হার্ড ওয়ার্কটা তোমরা দেবে, অ্যাভিনিউ বানানোটা আমাদের কাজ, সেটা আমরা করে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে, এটা কিভাবে করবো আর ডিটেলসে যাচ্ছি না, এটা আমাদের কাজ, আমরা করব, সেটার উপর পুরো ট্রাস্ট রাখো আমাদের উপর। কিন্তু তোমাদের থেকেও কিন্তু ওই 200% এফর্টটা আমরা চাই। ডিসিপ্লিন ভেরি ইম্পর্টেন্ট। ধরো তোমাদের 5 দিন হয় যদি ক্যাম্প, 4 দিন এলাম, 1 দিন এলাম না, ইউ আর অলরেডি ব্যাক টু স্কোয়ার ওয়ান again তোমার ডিসিপ্লিন শুরু করতে হবে। এই ব্রেকগুলো কিন্তু ভেরি ডিফিকাল্ট। তোমরা কিন্তু খেলার পরে, এখন শীতকাল আসছে, where your track uppers immediately, তুমি ভাবে না এখন গা গরম আছে, ঠান্ডা লাগবে না, কিছু না, ওরকম হিরো ধোনিও নয়, ঠিক আছে? ধোনি also knows when to wear his track uppers, right? So ensure you follow the right thing. নীরজ চোপড়াও কিন্তু নীরজ চোপড়া হয়ে যায়নি, ওর 16খানা trainers and everything else is there to ensure that he reaches that height, and day in day out practice and practice the right thing, not the wrong thing. একটা যদি টেকনিক্যাল স্যার কিছু দেখিয়ে দেয় হাউ টু স্ট্রোক ইট, এনশিওর ইউ ফলো দ্য রাইট থিং, কারণ মাসেল মেমোরি বলে একটা জিনিস হয়, তোমার মাসেলকে তুমি যা শেখাবে সেটাই কিন্তু তোমার ম্যাচেও হবে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উইল কাম। আমি যদি একটা স্ট্রোক রং প্র্যাকটিস করি ফ্রম টেনিস পার্সপেক্টিভ, আমি কিন্তু ভুল জিনিসটাই গিয়ে করবো ওখানে। যত তুমি 200 বার ভুল জিনিসটা করে যাও, ওখানে গিয়ে ভুল জিনিসটাই বেরোবে। তাই 200 বার যদি ঠিক জিনিস করে যাও, বা 100 বার ঠিক জিনিস করে গেলেও কিন্তু ঠিক জিনিস বেরোবে, ঠিক জিনিসটা প্র্যাকটিস করো। দ্যাটস অল আই সে, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল। আজকে তো একটা কথা বলছি, ফার্স্ট কথা, তোরা তো খেলছিস, am I right or wrong? Yes or no? Under 14 তোরা তো লিগে সাইন করলি, ওকে? তোদেরকে তো আরো বড় খেলতে হবে, তাই তো? তোদের জন্য ভালো করার জন্য আমাদের এই পুচু লাস্ট গেছিল বোন বাগানে, হ্যাপি লাগেছিলিস তো? হ্যাঁ, হ্যাপি গেছিল তো। আই থিঙ্ক পুচু চেনে, ম্যাডামদেরকেও জানে, তোদের ভালো করার জন্য গ্রাউন্ডে প্র্যাকটিস ইচ অ্যান্ড এভরিথিং, তোদেরকে আরও কোপ আপ করার জন্য, তোদেরকে আরও বিল্ড আপ করার জন্য ম্যাডামদেরকে আরও ডেকে পাঠিয়েছি, ঠিক আছে?
মোহনবাগান আছে, ক্রিকেট একাডেমি আরও আছে, ম্যামদের দেখে পাঠিয়েছি। ইনি হচ্ছেন ফুটবলের একজন, ঠিক আছে। আর রোহিণী ম্যাম ইন্টারন্যাশনাল লন টেনিস। ইভেন কি আমি তোকে বলছি, হয়তো ম্যাডাম বলে সানিয়া মির্জা কোনোদিন হারাতে পারেনি, নাম শুনেছিস? Yes, sir. হু ইজ শি? Sir, she is a player. ইজ এ প্লেয়ার ফর হুইচ ইভেন্ট? Tennis. টেবিল টেনিস, Lawn tennis. লন টেনিস, তাই তো। সানিয়া মির্জা এখনো ম্যামকে হারতে পারেনি, সেই জন্য ফার্স্ট অফ আমি চাইছি হ্যান্ড অ্যাপ্লজ দেওয়ার জন্য। রিকোয়েস্ট করছি আপনাকে। যতটুকু পেরেছি করেছি, কিন্তু মাইন্ড করবেন না। স্যার মোহনবাগানের ফার্স্ট প্লেয়ার, ফার্স্ট বাই। আমরা এরকম বলি, ঠিক আছে। তো আমি ম্যামকে রিকোয়েস্ট করবো আমাদের প্লেয়ারদের জন্য দুটো কথা বলার জন্য। আর ফিউচার এই 4 জন 5 জন 6 জন প্লেয়ার আবার এগেন মোহনবাগান ক্রিকেট একাডেমিতে চান্স পেয়েছে, মোহনবাগান টিমে চান্স পেয়েছে, আমি সব থেকে বেশি হ্যাপি। তাহলে আমি তোমাদের কাছে একটা টার্গেট দিয়ে গেলাম, একটা গোল দিয়ে গেলাম। এই গোলটাকে ফুলফিল করতে হবে তোমাদের। তার জন্য ট্রেনিং কী করতে হবে, কীভাবে কী ওপরে যেতে হবে, কী করলে বেটার হবে, তোমাদের স্যার সেটা গাইড করবে, ঠিক আছে। আজকে আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক দূর যেতে হবে। টাটা, বাই বাই। সবার জন্য বেস্ট অফ লাক আর বেস্ট উইশেস। আজকে কিন্তু হ্যাপি চিলড্রেন্স ডে, তার ওদের জন্য একটা হাততালি, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক আরও যত্ন পেলাম, মনে থাকবে। পুরো ফাঁসিয়ে দিবি নাকি?